আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটা মজাদার স্ন্যাক তৈরি করে দেখাবো। আমরা সবাই ইভিনিংয়ে কিছু না কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে থাকি। খুব সহজ এবং মজাদার একটা স্ন্যাক আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এটা বানাতে আমার যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে এই ডিংডংটা। এটা আপনারা যে কোনো এশিয়ান গ্রোসারি দোকানে পাবেন এবং ওয়ালমার্টেও পাবেন। একটু বলে রাখছি, এটা দু ধরনের আসে, একটা হালাল আর একটা রেগুলার। দোনোটাই দেখতে একই রকমের মনে হবে, শুধু হালাল লেখা থাকবে হালালটাতেই। তো আমি এখানে এই সাইজের খুবই ছোট ছোট দুটো শসা নিয়েছি, আর এই টমেটোগুলো থেকে একটা টমেটো নিলাম। এখানে টমেটো শসার সাথে অল্প একটু পেঁয়াজ, আদা, ধনিয়া পাতা কুচা করে কেটে নিলাম। এবার একটা বলে আমি একে একে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং আদা কুচা দিয়ে দিলাম। ও বাই দ্য ওয়ে, আমি এখানে একটা মরিচও দিয়েছি। মরিচটার পরিমাণ আপনারা যে যতটুকু ঝাল খেতে চান তার উপরেই নির্ভর করবে। সব কিছুর সাথে এখন আমি দুটো ডিংডং দিয়ে দিচ্ছি। এই প্যাকেটটাতে কয়েক ধরনের জিনিস আছে, তার ভিতরে বাদাম, পিচ, আরও ৩-৪ রকমের জিনিস আছে। এগুলো এমনিতেও খালি খেতে অনেক ভালো লাগে। এরপর আমি এখানে ২ চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে আরেকবার একটু মিক্সড করে নিলাম। লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটাতে একটু লবণ থাকে তার জন্য। ফ্যামিলি নিয়ে একসাথে বসে আনন্দ করে খাবার মতো এটা একটা স্ন্যাক। আশা করি সবাই মিলে এনজয় করবেন এই মজাদার খাবারটি। এই তো হয়ে গেল মজাদার ডিংডং দিয়ে তৈরি করা খাবারটি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখবার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি ফারজানা। আল্লাহ হাফেজ।